রাশি তার নাম, রাশি তার নাম। একটা লোক বেরিয়ে চলে গেল, আমরা কেউ টের পেলাম না। কি পাগল হয়ে গেছেন নাকি? আমি জানি কমলা এখানে আছে। কমলা, কমলা, হাজি। কমলা তুমি ভেতরে কি করছো? जी जरूरत थी। জরুরত থি? কি বলছে জরুরত থি মানে? হোয়াট ইজ শি ডুইং দেয়ার? শি ইজ নট আ ডক্টর, কাম অন। কি মানে কোনো কাজই আছে? আমি দেখছি দাঁড়ান, রাশির হয়তো কোনো বিপদ হয়েছে, আমি দেখ। রাশি, দিদি, দিদি কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আর দেখ না, রাশি অনেকক্ষণ ধরে ওয়াশরুমে রয়েছে, আমরা দরজা ধাক্কাচ্ছি, রেসপন্স করছে না। কমলা এখানে ছিল, সাডেনলি কমলা কি হয়েছে তোমার? আমার সেরকম। তুমি এতক্ষণ ধরে কি করছিলে ওয়াশরুমে? আচ্ছা আমি একটু বসে নেই, তারপর আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ চলো চলো, তুমি এখন রেস্ট নাও, চলো কমলাকে সামনে নিয়ে তার আমি অ্যারেঞ্জ করে দিই, তুমি বসো বসো। হ্যাঁ ঠিক আছে, উত্তর ব্যস্ত না। কি হয়েছে এখন? শরীর ব্যথা লাগছে? কমলা শোনো রে, শোনো শোনো, তুমি একটু আগে বাড়ির বাইরে গেছিলে কেন? जी কি জি জি করছো? কেন গেছিলে সেটা বলো বাড়ির বাইরে। मैं तो वो दवाई लेने के लिए गई थी। মারা গেল না? আমি যে কি এই তো। আচ্ছা রানা, তোমাকে আমি বললাম যে উপরে কি হচ্ছে জেনে আমায় নিচে এসে জানাও। না তুমি নিচে এলে, না আমায় কিছু জানালে। ব্যাপারটা কি? স্যার, স্যার এখানে কি ঘটছে সেটা আমি 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 নিজেই বুঝতে পারছি না। কিছু 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 জানি না আমি। আপনাকে গিয়ে আমি কি বলতাম স্যার? তো ভারী অদ্ভুত ব্যাপার। রাশি, কি হয়েছে রাশি? তোমার কি শরীর খারাপ করেছে নাকি আবার? নতুন বৌদি, কি হয়েছে তোমার? আমার একটু শরীর খারাপ লাগছিল, কিন্তু এখন ঠিক আছে পিসিমণি। না না, এরকম বারবার শরীর খারাপ হওয়াটা তো ঠিক নয়। উজ্জ্বল, তুমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলো। হ্যাঁ, আমি ডক্টরকে একটা ফোন করছি, দাঁড়ান। উজ্জ্বল শোনো না, বলছি দেখো এখন তো আমি একদম সুস্থ আছি, শুধু শুধু ডাক্তারকে ফোন করতে হবে না না, বলছিলাম যে প্লিজ। না না, ডাক্তারকে তো ফোন করতেই হবে। ডাক্তার এসে দেখবে, ওষুধ খাবে, করতে হবে তো এগুলো। আমাকে নিয়ে আপনারা তো না ভাবলেও চলবে, আমার কথা ভাবার জন্য উজ্জ্বল আছে তো। এই সময় পুরুষ মানুষরা কি বুঝতে পারে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে? তার জন্য তো আমি আছি। আমি অ্যাকচুয়ালি ডিসাইড করলাম এখন থেকে রাশির সব প্রবলেম আমি হ্যান্ডেল করব। ঠিক বলিনি জানো? হ্যাঁ ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ভীষণ ভালো আইডিয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, আচ্ছা রাশি, আমি বলছি যে তোমার এতে কোনো আপত্তি নেই তো? হে মা, আমার কিসের আপত্তি থাকতে পারে? উনি তো আমার মায়ের মতো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি তোর মায়ের মতো। এখন থেকে এই মাই তোমার সব দায়িত্ব নিল। কথাই বলে না, অতি চালাকের গলায় দড়ি। এবার দেখো তোমার গলায় দড়ি আমি কিভাবে পড়াই। শুধু দড়ি কেন, আগে তো হাতে হাত করা পড়তে হবে, তবে সেটা কে কখন কিভাবে পড়বে তার উত্তর তো সময় বলে দেবে, তাই না? এত সহজে তুমি হার মানবে না আমি জানি। দেখো দেখো, তোমাকে সকলের সামনে যদি এখন ছোট না করেছি তাহলে আমার নাম শীর্ষা নয়। আচ্ছা তুমি তুমি সত্যি সত্যি এতক্ষণ ওয়াশরুমে ছিলে তো? এটা কি ধরনের প্রশ্ন? তুমি শুনলে না শরীর খারাপ হয়েছিল? শুনলাম, বাট তুমি ছিলে তো এতক্ষণ ওয়াশরুমে? আমার মনে হয় রাশি খুব টায়ার্ড। এইসব ডিসকাশন পরেও হতে পারে। রাশি এখন একটু রেস্ট নিন প্লিজ। রাশি এখানে বসো বসো, পিসিমণি। উজ্জ্বল
একটু ফোনে কথা বলো। হ্যাঁ মানে জানতে পারবে রাশি এক্স্যাক্টলি কোথায় ছিল। Please. কার ফোন এটা? দেখো দেখো কথা বলে দেখো, সব পরিষ্কার হয়ে যাবে। হ্যালো, রাশি মুখার্জি একটু আগে আমাদের ব্যাংকে এসেছিলেন। আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনার কাছে কি প্রমাণ আছে যে রাশি ব্যাংকে গেছিল? উনি নিজেই একটা প্রমাণ রেখে গেছেন। কি প্রমাণ? উনি নিজের রুমালটা এখানে ফেলে গেছেন। মিথ্যে কথা বললে আমায়। আমি মিথ্যে কথা কেন বলবো উজ্জ্বল? কি বলছো কি তুমি? মিথ্যে কথা বলোনি। আমি তোমাকে বারবার করে বললাম যে বাড়িতে রেস্ট নেবে, এখান থেকে কোথাও যাবে না। সেই ব্যাংকে গেলে কেন রাশি? ব্যাংকে? উজ্জ্বল কি তোমায় ফোন করে কি বলছে? তুমি আমাকে অবিশ্বাস করছো? শুধু মুখের কথা হলে আমি বিশ্বাস করতাম না, কিন্তু লোকটার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? তুমি তোমার রুমালটা ওখানে ফেলে এসেছো। রুমাল তো একটা বাহানা রাশি। দেখো এবার শীর্ষা কি করতে পারে। সকলের সামনে তোমাকে যদি মিথ্যাবাদী প্রমাণ না করেছি তাহলে উজ্জ্বল তুমি তো নিজেই দেখেছো আমি শুয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমি ফ্রেশ হতে বাথরুমে গেছিলাম। আবার তোমাদের চোখের সামনে দিয়ে তো আমি বাথরুম থেকে বেরোলাম, তাহলে আমি বাইরে কি করে যাব? ব্যাংকের স্টাফরা তোমায় দেখেছে। আমি যদি সত্যি সত্যিই বাড়ির বাইরে যেতাম তাহলে কারোর না কারোর চোখে তো পড়তাম, কারণ ড্রয়িং রুমে তো সবাই ছিল, আমাকে তো কেউ দেখেনি। আর তোমার রুমাল? রুমাল? উজ্জ্বল তুমি আমাকে কবে থেকে রুমাল ইউজ করতে দেখেছো? উজ্জ্বল তোমাকে কে ফোন করে বললো এসব বাজে বাজে কথা? তুমি তুমি তাকে বিশ্বাস করছো? তার মানে তুমি আমাকে বিশ্বাসই করো না উজ্জ্বল। ঠিকই তো। না না উজ্জ্বল, তুমি ঠিক করো। ওর বিরুদ্ধে কোনো অভিযোগ করার আগে তোমার তো ওর সাথে কথা বলা উচিত ছিল। না আসলে ফোনে এমন ভাবে যে... কি ফোনে? ফোনে তোমাকে যা কিছু বললো আর তুমি বিশ্বাস করে ফেললে? এরকমও তো হতে পারে উজ্জ্বল যে যারা আমাকে অপছন্দ করে তারাই ইচ্ছে করে এসব কাজ করেছে। এখন যদি তোমাকে কেউ বলে যে কমলা বাইরে বেরিয়েছিল, কমলাকে কেউ বাইরে বেরোতে দেখেছিল, তাহলে সবাই কমলাকে সন্দেহ করবে তো? এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে কে বাইরে ছিল। রানা, আই রানা। হ্যাঁ 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 দিদি। কি রে কতক্ষণ সময় লাগে? বল বল, সকলের সামনে বল সিকিউরিটি গার্ডসরা কি বলেছে বল বল। কি হলো, চুপ করে রইলে কেন? বলো। না মানে সিকিউরিটি গার্ডসরা বললো যে কমলা ছাড়া বাড়ির বাইরে কেউ আর বেরোয়নি। তাহলে ব্যাস তাহলে তো হয়েই গেল। এবার কমলার কি শাস্তি হবে সেটা সবাই বলুক। जी मैं तो पहले से ही बोल रही थी कि मैं दवाई लेने के लिए गई थी। দেখেছো তো উজ্জ্বল, আসলে এই বাড়িতে না শুধু শুধু মানুষকে সন্দেহ করা হয়।
এটা সত্যি, আমি এতক্ষণ ধরে যা দেখলাম জানি না আমার কথাটা বলা উচিত হবে কিনা, তা সত্ত্বেও আমি বলছি। এইভাবে যদি একের পর এক ক্রমাগত যদি ওকে সন্দেহ করতে থাকা হয়, চলতে থাকে, তাহলে পরে আমার তো ওকে বিক্রমপুরে নিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। না না, আচ্ছা শীর্ষা, আবার তুমি সকলের সামনে রাশিকে ছোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছ কেন? রাশিকে নিয়ে তোমার প্রবলেমটা কি? আমাকে ব্যাংক থেকে ফোন করে বলো that she was there. I mean, Could you please leave us alone? Sorry, but please. আমি বারবার আপনাদের সবাইকে বলছি যে ওর শরীর খারাপ, ওর রেস্ট নেওয়ার প্রয়োজন। অ্যান্ড I'm sorry উজ্জ্বল, আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করো না, বাট আমাকে আমি বুঝতে পারছি যে আপনারা যা করছেন সবটাই ভালোবেসে করছেন, তো প্লিজ ভালোবেসে এত কিছু আমাদের জন্য করতে বা ভাবতে হবে না। প্লিজ লিভ আস অ্যালোন। উজ্জ্বল, হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, আমি সকলের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, আমি ক্ষমা চাইতে বলিনি। আমি দেখুন আজকে বাড়িতে এত ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমার মনে হয় সবার কনসেন্ট্রেশনটা ওখানে থাকা উচিত রাদার দ্যান রাশির জন্য আমি আছি। উজ্জ্বল, আমি না খুব টায়ার্ড, আমার একটু রেস্টের দরকার, না শরীরটাও ভালো লাগছে না। হ্যাঁ, তুমি রেস্ট নাও, আমরা সকলে বরং এবার যাই, ওরা একটু রেস্ট নিক। চলো চলো সবাই চলো, ওদের একা থাকতে দাও। বলছি যে কোনো রকম দরকার হলে তুমি আমাকে বলি, কেমন? চলো চলো সবাই চলো চলো। আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি, প্লিজ রেস্ট নাও। হ্যাঁ, তো রাশি রেস্ট নেবে তো এখন? হ্যাঁ, আগের বার পাখিটা পালিয়েছিল, ওকে হেল্প করার মতো অনেক কিছু, কিন্তু এবার আর পাখিটা কোথাও পালাতে পারবে না। সবাই যখন রিসেপশন নিয়ে ব্যস্ত থাকবে ততক্ষণে বাড়ির বউ ভ্যানিশ। ময়না ফুলসজ্জা করবে ওই পাগলটার সাথে নয়, আমার সাথে। এই রে, মামু কি আমার সব কথা শুনে ফেললো? ছাড়বো না আমি তোমাকেও ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। দিদি ভাই, তোমাকে একটা কথা বলা ছিল, একটা ফোন এসেছিল, আমি জবাব বলছি। চুপ! একটা সিম্পল কাজ তোমাদের দ্বারা হয় না। দিদি ভাই, তুমি কিন্তু আমার কথাটা শুনলে। কি শুনবো তোমার কথা? আমি কি শুনবো? একটা মেয়ে সকলের অজান্তে সকলের চোখের সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, আবার ফেরত চলে এলো। কোথায় ছিলে তোমরা? কেউ টেরি পাওনি? What were you doing, damn it? কিন্তু দিদি ভাই, ও তো একটা কথা বলবে না, একটা কথা বলবে না। আমি বুঝে গেছি যা করার আমার নিজেকেই করতে হবে, নিজেকেই করতে হবে। কেসটা কি দেখতেই হচ্ছে। আমি এদিকে এসো তো, বলছি কেসটা কি? আরে বলিস না, একটা ফোন এসেছিল, আমি যতবার বলছি যে কি একটা নাম বললো, ওই নামে কেউ থাকে না, সেই বারবার বলে যাচ্ছে এই নামে কেউ থাকে কিনা, একদম ওইটা কিনা ভাবতে। তুমি একটু চুপ করো, আসল কথাটা বলো। আরে তুই জিজ্ঞেস করে আমি তাই বললাম। তোমার এই ফোনের গল্প আমি শুনতে চাইনি। যে মাম এত রেগে আছে কেন? এটা আর বলিস না, আবার রাশি আজকে এত দূর রাশি এতটা বাড়াবাড়ি আরম্ভ করেছে, ওকে আমি ছাড়বো না, কিছুতেই না। মম, তুমি দেখো রাশির আমি এমন হাল করব যে নিজের মুখটাও আয়নায় দেখতে বাজে কথা বলো না। যতটা সহজ ভাবছো অতটা সহজ নয়।
তুমি কি আমাকে খুব সহজ মনে করো মাম? আমি কোনো কম্প্যারিজনে যাচ্ছি না রিক। আমি একটা জিনিস বুঝে গেছি, ও শেয়ালের মতো ধূর্ত। ও ঠান্ডা মাথায় সবকিছু প্ল্যান করে আর বারবার জিতে যায়। ওকে যদি ট্র্যাপ করতে হয় তাহলে আমাকে আমাকে ঠান্ডা মাথায় যা করার করতে হবে। মাথা গরম করলে হবে না, মাথা গরম করলে হবে না, মাথা গরম করলে হবে না। দিদি ভাই, তুমি কি করার কথা ভাবছো? আমাকে একটু একা থাকতে দাও, অনেক কিছু ভাবার আছে প্লিজ। কিন্তু মাম, আমাকে একা থাকতে দাও, যাও এখান থেকে, যাও। খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। বাবা, বাবা তুমি কেন আসতে গেলে? আরে আমাকে ডাকলেই তো পারতে, আমি চলে যেতাম। না রে, আসলে আমি এগুলো ওকে দিতে এসেছিলাম। গেতে চিনতে পারছিস? কেন চিনতে পারবো না দাদা? এগুলো তো বৌদির বিয়ের বেনারসি আর গয়না। এগুলো পরলে বৌদিকে একদম সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতো দেখাতো। হ্যাঁ, জানিস তোর বৌদির খুব স্বাদ ছিল এগুলো নিজের হাতে নিজের বড় বউয়ের ছেলেকে পরিয়ে সাজিয়ে দেবে। সে তো আর হবার নয়, তাই ওসব নিয়ে আর ভেবো না দাদা। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। তুমি এক কাজ করো না, যাও না, ময়নাকে তুমি নিজে হাতে এগুলো দিয়ে দাও। দেখবে বৌদি যেখানে তা খুব খুব খুশি হবে, খুব খুশি হবে। কত বড় ছেলের বিয়ে। ময়না মা, তুমি এবারে লক্ষ্মী হয়ে এসেছ, তাই নিজের মতন করে ভালোবেসে এ বাড়িটাকে আপন করে নিও। আর তোমার কোনো অসুবিধা হলে না, তুমি পিসিকে বা হিয়াকে বা রাশিকে বলো। হ্যাঁ, অবশ্য শীর্ষাকেও বলতে পারো। আর একটা কথা মা, আমার ছেলেটা একটু অদ্ভুত ধরনের, কিন্তু তুমি বিশ্বাস করো, ওর মনটা খুব ভালো। ওর সম্পূর্ণ দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিচ্ছি মা। সুখী হও। শুনলেই তো এগুলো অভির মায়ের। এগুলো আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে এগুলো তোমার। না, প্রিয়া বলছি যে ওইগুলো দিয়ে ওকে ভালো করে সাজিয়ে দিস মা। হ্যাঁ বাবা, আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব। তুমি দেখো। উফ, মাও না পারে সত্যি। আমি খেতে পারি। মাসি, এবার সত্যি সত্যি বলো তো, তুমি বাড়িতে ছিলে না ব্যাংকে গেছিলে? ক্রমশ প্রকাশ্য। ছোটকা, তুমি দেখেছো কোন দর্শী মেয়েকে আমি বিয়ে করেছি? আমরা ছোটবেলা থেকে ওর ধারে কাছে যেতাম না, একটাই কারণে। কি বলছো কি তুমি এসব? না না না, আমি কি আচ্ছা ঠিক আছে, যা বলেছি তার জন্য ক্ষমা চাইছি, আর বলবো। আরে আচ্ছা, একটা কথা কিন্তু ভুলে যেও না, এই সব কিছুর জন্যই বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট
মিসেস অপলা রায়ের ছোট ছেলে মিস্টার উজ্জ্বল রায় বিক্রমপুর গ্রামের একজন সাধারণ মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল। হ্যাঁ, এখন এখন মা হতে চলেছি বলে কি পাল্টে যাব আমি? রাশি, তোমাকে আর ছোটদাকে এইভাবে খুশি দেখে আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আসলে ওর যে মাথায় মানে কখন যে কি খেলে একমাত্র শুধু ওই জানে আর কি। নানান রকম প্ল্যান ট্যান নিয়ে থাকে, ভবিষ্যৎ নিয়ে এরকম। আমি কিন্তু নিজের সামান্য একটা অংশ। আমি তোমাকে একটা সাজেশন দিই, শোনো, যে এই তুমি না খামোখা এটা নিয়ে টেনশন করো না, একদম টেনশন করো না। যখন মনে হবে, ও যখন বুঝবে, পরিস্থিতি আসবে, তখন দেখবে সব কথা তোমাকে বলবে, অবশ্যই বলবে। একদম ঠিক বলেছো ছোট। কমলা, তুমি এখন এসো। হ্যাঁ, আর তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, ভুলো না প্লিজ। ठीक है बीबी जी, मैं अभी चलती हूँ। হ্যাঁ ছোটকা, আসলে তুমি হ্যাঁ 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 তুমি যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? না, কিছু না, কিছু না। তো চলো। তারপর বলো, কাজকর্মের খবর? চলছে। আমি জানি উজ্জ্বল, তুমি কতটা কষ্ট পাচ্ছ। আমাকে আর একটু সময় দাও, দেখো তুমি তোমার সব কিছু ফিরে পাবে।